আমাদেরকে বাঁচতে দিন, আমরা বাঁচতে চাই। উপজেলা পরিষদের শত শত মানুষের মধ্যে একে অপরকে জড়িয়ে ধরে এই আত্মচিৎকার করছিল কবির এবং জুই। তাদের এই আত্মচিৎকার দেখে পুরো বাংলাদেশের মানুষ আফসোস করছিল এবং জুইয়ের মাকে বিভিন্নভাবে অনুরোধ করতেছিল যেন তাদের এই ভালোবাসার বিষয়টা মেনে নেয়, তাদেরকে এই পৃথিবীতে বাঁচার সুযোগ করে দেয়। অনেক টানা হিচড়া এবং মায়ের দৌড় করার পরও আলাদা করা যাচ্ছিল না কবির এবং জুইকে। এই ঘটনাটি মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। 1 মাস আগে এই ঘটনাটি ঘটেছিল কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাতে। একে অপরকে ভালোবেসে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল কবির এবং জুই। তারা লুকিয়ে সংসার গড়ে তুলেছিল, কিন্তু জুইয়ের মা তাদের বিয়ে মেনে নেওয়ার কথা বলে তাদের কাছে আসতে বলে, কিন্তু তারা যখন তাদের কাছে আসে তখনই জুইয়ের বাবা মা উল্টো মোড় নেয়। রৌমারী উপজেলা পরিষদে তারা এক বিচার বসায় জুই এবং কবিরকে আলাদা করার জন্য। ওই বিচারে জুই এবং কবিরকে কোনো রূপভাবে আলাদা করা যাচ্ছিল না, তাই তারা জুই এবং কবিরকে জোরপূর্বক আলাদা করতে চাইলে তারা একে অপরকে জড়িয়ে ধরে আত্মচিৎকার করতে থাকে, আমাদেরকে বাঁচতে দিন, আমরা বাঁচতে চাই। পরে কোনো উপায় বুদ্ধি না পেয়ে ওই মজলিস থেকে কবির এবং জুইকে পুলিশের হেফাজতে দিয়ে দেওয়া হয়। রৌমারীর থানা পুলিশ কবির এবং জুইকে আদালতে পাঠিয়ে দেয়। আদালতে পাঠানোর পর 1 সপ্তাহ পরেই মোটা অঙ্কের টাকা দিয়ে জুইকে তার পরিবার ছাড়িয়ে নিয়ে আসে ঠিকই, কিন্তু কবিরকে আদালত জামিন দেয় না। রৌমারীর 80% লোক কবিরের পক্ষে মানববন্ধন করলেও এখনো পর্যন্ত জামিন দিচ্ছে না কবিরকে। কেনই বা হচ্ছে এমন জানা নেই কারো। তাহলে কি ধরে নেব কবির হেরে যাচ্ছে টাকা এবং ক্ষমতার বলে? রৌমারীবাসী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে বারবার অনুরোধ করছে যেন কবিরের বিষয়টা দেখেন এবং কবিরকে মুক্ত করে নিয়ে আসেন। এই অনুরোধের পরও এখনো জামিন পায়নি কবির এবং রৌমারীবাসীর প্রত্যেকটা মানুষ রয়েছে হতাশাগ্রস্তে। কি হচ্ছে এগুলো? অর্থ এবং সম্পদের কাছে হেরে যাবে কি কবিরের ভালোবাসা এবং বেঁচে থাকার আকুতি? অতি শীঘ্রই এর শেষ দেখতে চান রৌমারীবাসী।